হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো অথৈ সিনেমাটা বহুদিনের প্রতীক্ষাপ্রাপ্ত যে সিনেমাটা, যেটা অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা, আমাদের খুব ফেভারিট একজন অ্যাক্টর অনির্বাণ। তো তার সিনেমা যখনই আসে তখনই একটা আলাদা কৌতূহল সৃষ্টি হয় সিনেমাটা দেখার জন্য। তো আজকে রিলিজ করেছে ফার্স্ট ডে ফার্স্ট শো, দেখবো না সেটা কি কখনো হতে পারে? সো অর্ণব মুখোপাধ্যায়ের পরিচালনায়, এবং তোমরা সবাই জানো যে অথৈ সিনেমাটা অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে, অর্থাৎ ওথেলোর ওপরে বেস্ট করে কিন্তু এই সিনেমাটা রচনা করা হয়েছে। তো কাস্টিংয়ে যদি আমরা দেখি, অর্ণব মুখোপাধ্যায় নিজে রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, টপ ক্লাস বয় একদম আমাদের এখনকার দিনে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, একদম ফ্রেশ অ্যান্ড হাইলি একদম মানে যাকে বলা যেতে পারে একদম টপ লেভেলের অ্যাক্টর কিন্তু অনির্বাণ। তার যেমনি গান, তার যেমনি অ্যাক্টিং স্কিল, সমস্ত কিছু অসাধারণ অনির্বাণ। এবং সোহিনী সরকার কিন্তু রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো ওভারঅল সিনেমাটাকে যদি আমি বলি যে এই রকম সিনেমা বাংলায় খুব কম হয়েছে। অথৈ সিনেমায় আমরা বিভিন্ন রকম দিক খুঁজে পাই, বিভিন্ন রকম দিক দেখতে পাই। পুরো সিনেমাটা দুটো সেটসে করা হয়েছে, কিছু কিছু লাইটস ফোকাস করা হয়েছে, অ্যান্ড কিছু কিছু অত্যন্ত ডার্ক একটা সেটসে কিন্তু করা হয়েছে। ওই যে কালার গ্রেডিংয়ের যে ব্যাপারটা, যেটা সবসময় হয়ে থাকে যে কোনো সাহিত্য নির্ভর সিনেমা বা কোনো উপন্যাস নির্ভর যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোকে পোর্ট্রে করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এক্সপেরিমেন্টাল করা হয়। সেখানে কালারটা, যে কালার যে ব্যাপারটা রয়েছে, যে ফ্রেমগুলো ইউজ করা হয় এই সিনেমার ক্ষেত্রে, সেই এডিটিংয়ের পোর্শনগুলো যদি খুব ধৈর্য সহকারে যত্নশীল না হওয়া যায়, সিনেমাগুলো সেইভাবে কিন্তু ওয়ার্ক করবে না। অথৈ সিনেমাটা কতটা ওয়ার্ক করবে সেটা পরের বিষয়, বাট সিনেমাটা যদি আমি ওভারঅল রিভিউ করি তাহলে আমি বলবো যে একটা অন্য ফ্লেভারের সিনেমা, যেখানে একটা বন্ধুত্ব দেখানো হচ্ছে, সেই বন্ধুত্বের মধ্যে একটা কিভাবে হিংসা বা ঈর্ষার যে বিষয়পত্রগুলো বা প্রতারণার যে বিষয়, ভালোবাসা একটা কিভাবে পরিপূর্ণতা পাচ্ছে বা কিভাবে ছেড়ে যাচ্ছে, তাদের মধ্যে যে ক্রাইসিসগুলো দেখা দিচ্ছে, দুটো মানুষের ফেস অফ হচ্ছে, দুটো মানুষের আলাদা দুটো দিক আমরা দেখতে পাই। কি ভয়ঙ্কর লেভেলের একটা নেগেটিভ সেটস দেখা গেছে অনির্বাণ ভট্টাচার্যের। তোমরা যারা যারা দেখেছো তারা জানো যে অথৈ সিনেমাটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন অনির্বাণ। কেউ কেউ তো বলা করছেন যে অনির্বাণ ভট্টাচার্যের কি অন্যতম শ্রেষ্ঠ একটি অভিনয়, এটা কি শ্রেষ্ঠ একটা কাজ হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের? আমি বলবো 99% সঠিক এটা। অনির্বাণ যেভাবে নিজেকে তুলে ধরেছেন এই সিনেমাটাতে, এইরকম একটা ডার্ক একটা নেগেটিভ ক্যারেক্টার, তার যে অঙ্গভঙ্গি বা তার যে ফেসিয়াল এক্সপ্রেশন অনির্বাণের, মানে এইরকম তোমরা কখনো দেখোনি অন্যান্য সিনেমা। অনির্বাণের প্রচুর সিনেমা তোমরা দেখেছো, বাট এই অথৈয়ের মতো এই ক্যারেক্টারটা, অর্থাৎ যে গোগোর যে ক্যারেক্টারটা, অনির্বাণের ক্যারেক্টার নাম হয় গোগো, আউটস্ট্যান্ডিং ট্রিমেন্ডাস একটা ক্যারেক্টার কিন্তু তিনি প্লে করেছেন। এবং অভিনয়, অ্যাক্টিং স্কিল কাকে বলে, অনির্বাণকে দেখে এই সিনেমাটায় অ্যাটলিস্ট শেখা উচিত। দারুণ এনজয় করেছি, প্রত্যেকটা পাওয়ার প্যাক্ট মুহূর্ত রয়েছে অনির্বাণের, যে সিনসগুলো রয়েছে না, টান উত্তেজনাময়। এবং তোমরা না এইভাবে দেখবে, হাঁ করে থ হয়ে যাবে অনির্বাণের অ্যাক্টিং দেখে, যে একটা মানুষ নিজেকে কতটা পরিবর্তন করতে পারে। এবং আমরা অথৈয়ের কথা কি বলবো, অথৈয়ের যে ক্যারেক্টারটা যেটা প্লে করছেন আমাদের অর্ণব মুখোপাধ্যায়, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, কিছু বলার নেই। নর্মালি সে দাড়ি গোঁফ রাখে না, আমরা জানি। এই সিনেমাটার জন্য তাকে দাড়ি গোঁফ রাখতে হয়েছে, অন্য টাইপের দেখতে লাগছে। এবং সোহিনীর সাথে যখন সেই কেমিস্ট্রিগুলো ফুটে উঠছে, যখন সেই প্রেমের যে মুহূর্তগুলো, এবং সবচেয়ে বড় কথা, গোটা সিনেমা জুড়ে কিন্তু বিশেষ কিছু বোল্ড সিনস রয়েছে, বিশেষ কিছু ডার্ক টাইপের একটু সেটস রয়েছে, এবং ডার্ক কমেডির কিছু মুভমেন্ট আমরা দেখতে পাই, যেটা বাংলা ছবিতে প্রায় অচল, প্রায় বিরল, দেখা যায় না ডার্ক কমেডির যে সমস্ত সিনসগুলো। এবং ওভারঅল যে বিজিএমটা ইউজ করা হয়েছে, ক্যামেরার কাজ তো আউটস্ট্যান্ডিং, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, বাট এই সমস্ত সিনেমায় না বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইম্পর্টেন্ট। তো দুর্দান্তভাবে সেগুলো ইউজ করা হয়েছে। এডিটিংয়ের কাজ, সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, খুব ভালোভাবে জিনিসটা ফুটিয়ে ওঠা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ব্যাকড্রপটা কিন্তু দেখানো হয়েছে, পাস্টের কিছু কিছু জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেই জন্যই গল্পটা বেশ গাঢ় টাইপের হয়েছে, গল্পটা বেশ ভিত্তিহীন হয়ে পড়েনি, গল্পটা বেশ টান উত্তেজনাময় কিন্তু হয়েছে। শেষ পর্যন্ত পরিণতিটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। কোনো কিছু আমি রিভিল করছি না, এই সিনেমাটা সবে আজকে রিলিজ করেছে, কোনো স্পয়লার দিতে চাই না। এইটুখানি বলবো, যারা যারা, হ্যাঁ, এটা ফুললি কমার্শিয়াল সিনেমা নয়, এটা ফুললি আর্ট ফিল্ম নয়, এটা একটা প্যারালাল সিনেমা, এবং যেটা সাহিত্য নির্ভর একটি সিনেমা। এবং
যারা থিয়েটার দেখতে ভালোবাসো তাদের অনেকটাই তারা রিলেট করতে পারবে, এমন কিছু থিয়েটারের কিছু জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। এবং ওভারঅল যদি বলি, সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হয়েছে, দুর্দান্ত একটা কাজ হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় বলি, সোহিনী বলি, আমাদের অনির্বাণ ভট্টাচার্য বলি, ঠিক আছে, প্রত্যেকে তার নিজেদের জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে অথই সিনেমাটা, ঠিক আছে। এটা একটা কিন্তু লং রানের ঘোড়া হবে বলে আমি মনে করি বা বিশ্বাস করি। তো তোমাদের বন্ধুরা কেমন লেগেছে অথই সিনেমাটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।